চোরটা ছিল খুব শেয়ানা আর সাধুটা ছিল খুব সরল। দুজনে রোজ ভোরবেলা নদীতে চান করতে যেত। চোরটা রোজ সাধুটাকে দেখে ভাবতো এই বোধহয় আমার থেকেও বড় চোর, তাই ভোরের আলো ফুটবার আগেই নদীতে চান করে নিচ্ছে, পাশে কেউ পুলিশে টুলিশে খবর দেয় আর কি। সাধু কি ভাবতো? সাধু সাধু ভাবতো এ বোধহয় আমার থেকেও বড় সাধু, তাই পরনিন্দা পরচর্চা শোনবার আগেই নদীতে চান করে নিচ্ছে। এখন আপনি কি ভাবছেন জয়বাবু? আমি জানি আপনি কিছু ভাবছেন না। আমি চলি, যাওয়ার আগে শুধু আপনাকে একটা কথা বলে যাই অপর্ণা দেবী, আপনি বাড়িতে গিয়ে আমার নামে যা ইচ্ছে তাই বলতে পারেন, আমি কিছু মনে করবো না আর কিছু বলবো না। চলি, নমস্কার। হ্যাঁ বকছিস ভাই, পৃথিবীতে ফিরে এসো অপর্ণা দেবী। এই যে মাসিয়ে জয়, ম্যাডাম অপর্ণা, একবার ওয়েস্ট ইন্ডিজের একটা নাম করা ব্যাটসম্যান আবিদ আলীর জোর বলে না পুরো আউট হয়ে গিয়েছিল। কেন জানেন? আসলে ওয়েস্ট ইন্ডিজের নাম করা ব্যাটসম্যানটা আবিদ আলীর দৌড় দেখে বলের গতির এস্টিমেট করতে চেয়েছিল। আপনি কিন্তু আজকে বল। আপনি কে? আপনার পরিচয় কি? আমার পরিচয় দিলে কি আপনি সঠিক বুঝতে পারবেন? ঠিক আছে, তবু বলুন। শুনুন তাহলে, আমার ডাক নাম ফেলি, ভালো নাম ময়ূর বাহন। যারা থেকে চৌধুরী পরিবার, ওখানেই আমার জন্ম। জীবনের প্রথম কদম ফুলটি কাউকে দেওয়া হয়নি। 3 ভুবনের পরে শুনুন না। দেখো দেখো তোমার গুণধর পুত্রের কাণ্ড দেখো। পড়াশোনার টেবিলে ড্রয়ারে বইপত্র নেই, আছে এই দাড়ি আর গোঁ। এগুলো থেকে কি প্রমাণ হয়? কি আবার প্রমাণ হয়? প্রমাণ হয় যে বলো কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে তোমার মেরিটোরিয়াস ছেলে আজকাল পড়াশোনা ছেড়ে নাটক করে বেড়াচ্ছে। ইয়েস, এইটা তুমি ঠিক বলেছো। সমু পড়াশোনা ছেড়ে নাটক করে বেড়াচ্ছে। সমু, সমু, কি হলো? কি এই সময় ডাকছো কেন? কি এগুলো কে আনলো? ওইগুলোই তো প্রমাণ করেছে যে তুমি পড়াশোনা ছেড়ে নাটক করছো। কি নাটক করছো সেটা ব্যক্ত করো। কিং লিয়ার, তুমি আর মর্ম বুঝবে মামি? তুমি তো কাঠখট্টা উকিল, তুমি এসবের মর্ম বুঝবে না। মামি কলেজ লাইফে কত অভিনয় করতো বলো বলো। কিং লিয়ার মানে শেক্সপিয়ারের কিং লিয়ার, দ্য গ্রেট ট্র্যাজেডি। দেখলে দেখ মামি, আমি তো লিয়ারের ভূমিকা অভিনয় করছি, তাই তো এই চুলদারিগুলো লাগবে। মানে তুই মেন রোলে? আচ্ছা শোন সমু, যেদিন তোদের অভিনয় হবে মানে শো হবে আমাকে বলবি, আমি তোর অ্যাক্টিং দেখতে যাব। আর এখন তোদের জন্য একটু কফি বানিয়ে আনি। হ্যাঁ যাও না। তুই তো আমার চেয়ে বেশি নয় কি ছয় করতে পারিস রে। দেখে ওদিকে প্রোগ্রেস কতদূর? তুই কোথায় গেছিলি বল? হেমন্তর সঙ্গে তুই গেছিলি কেন? কেন তুই হেমন্তর সঙ্গে গেছিলি? আমার শরীরটা খুব খারাপ, ঘুম পাচ্ছে, আমি যাই। এই স্পর্ধা তো কম নাই। হ্যাঁ, মা প্রশ্ন করছে আর তার উত্তরে তোর ঘুম পাচ্ছে। অপু, আমি এতদিন কিছু বলিনি, বাট নাও ইউ আর গোইং টু ফার। তোর জন্য বাড়ির প্রত্যেকে নাজেহাল হয়েছে। ছোটকাকে হেমন্ত বাড়ি কি ভেবেছিস তুই? তোমরা সবাই মিলে আমাকে বকছো কেন? আমি কি করেছি? বৌদি সব জানে, বৌদিকে গিয়ে জিজ্ঞেস করো। আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। এই পচা, তোর কি মনে হচ্ছে না বৌমা একটু বেশি বাড়াবাড়ি করছে? আমি দেখছি। তুমি হঠাৎ আমাদের বাড়িতে গেলে কেন? অপু যে ডাইনির দ্বারা প্রভাবিত, এটা তুমি শুনেছিলে? অপর্ণা প্রথম থেকে এই বিয়েতে রাজি ছিল না। হয়তো অপর্ণার কথাতেই আপনারা ওকে ডাইনি সাজিয়েছিলেন যাতে এই বিয়েটা না হয়। বেশ, তোমার কথাই ধরে নিলাম, কিন্তু তাতেও আমাদের বাড়িতে তোমার যাওয়ার যুক্তিটা তো দাঁড়াচ্ছে না। আমি অত ভেবে যাইনি।
কারণ আমি ভেবেছিলাম যে সব মেয়ে চায় একটা নিরাপদ আশ্রয়, তাই একটু চেষ্টা করলে আমি হয়তো অপর্ণাকে এই বিয়েতে রাজি করাতে পারবো। পারলে রাজি করাতে? না, একটা সময়ের পর থেকে আমি সে চেষ্টা আর করিনি। ঢেঁড়স, শিম, উচ্ছে, পটল, ভেজিটেবল, সবজি নাক করে গেল, প্যাট করে ফিরে এলো পুত্র তোমার। গিয়েছিলি তো গিয়েছিলি, তো অতক্ষণ থাকতে গেলি কেন? আচ্ছা, তুমি যখন সেখানে গেলে তখন তো ছেলেটাকে দেখতে পেলে, তোমার একটু অপমান হলো না? ধর, মান অপমান এই সমস্ত বোধ কি ওর আছে? ছেলেই পেটে ধরেছো, মা আমার অর্থ মারবো। সত্যি ভিখিরির মতো তুই ওদের পিছন পিছন ঘুরলি? আচ্ছা, ছেলেটাকে যখন দেখতে পেলে তুমি টেলিফোন করে দিলে না? অত বুদ্ধি ওর ঘটে আছে? কিছু বলো না, বলো। এরকম একটা হাস্যকর কাণ্ড কেন করলে? তুমি তো বোকা ছিলে না। আপনি এটাকে হাস্যকর বলছেন? ঠিকই তো বলছেন, তুমি হাস্যকর কাণ্ড করবে আর উনি বলবেন না? তোমরা এটাকে হাস্যকর বলছো? হ্যাঁ বলছি। হ্যাঁ, হাস্যকর ঘটনাই তো ঘটে চলেছে। অপর্ণা যখন প্রথম দিন অত রসিকতা করলো তখন তোমরা বুঝতে পারলে না যে এ মেয়ে বিয়েতে রাজি নয়। কদিন বাদে কারখানায় কোন চোর ধরা পড়লো, তোমরা মনে করলো অপর্ণা দেবী। সেটা হাস্যকর নয়। আর আপনারা যখন জানতে পারলেন যে অপর্ণা এই বিয়েতে রাজি নয়, তখন আপনারা অপর্ণাকে ডাইনি সাজালেন। সেটা হাস্যকর নয়। আর আজ আমি দেবী নয়, ডাইনিও নয়, আসল অপর্ণাকে যখন চিনে এলাম, সেটা হয়ে গেল হাস্যকর। বাহ, ভালো চটটা মারলে তো। ভালো লাগলো। চল। রত্নকর্মা, কি বলছো কি তুমি? হেমন্ত এটা বলেছে? হেমন্ত? এ মা, তাহলে তো তোমার জয় ওর সামনে ফিকে হয়ে গেল অপর্ণা। না বৌদি, জয় আমাকে ফোন করে অনেকবার সরি বলেছে। জয় বুঝতে পেরেছে এই কাজটা করার উচিত হয়নি। কিন্তু জয় একটু ইম্যাচিওর আছে, তাই না? না না, তা নয়। যুক্তিতে এসো অপু। একটা সিচুয়েশন, সেখানে একজন পরিণত ব্যবহার করেছে, একজন অপরিণত। হ্যাঁ, পরে হয়তো সে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছে। তার মানে কি, তোমার ক্ষেত্রেও সে যে কোনো রকমের ভুল করতেই পারে। হ্যাঁ, পরে সে ক্ষমা চেয়েও নিতে পারে। কিন্তু সেই ভুলটা যদি সত্যি বড় কোনো ভুল হয়, আর আমাদের অপুর যদি তাতে সত্যিই কোনো বড় ক্ষতি হয়ে যায়, তাহলে জয় আমার ব্যাপারে ভুল করবে? যদি করে। দেখো, তুমি আমাদের পাড়ার ছেলে এবং তোমার বাবা আমার একটা উপকার করেছিলেন, সেই জন্য আমি তোমাকে সতর্ক করে দিতে এসেছি। যদি বাঁচতে চাও তো পালিয়ে যাও। কেন? কি করেছি আমি? কি করেছো মানে? কি করে থাকো তুমি? ন্যাকা শশী, কতগুলো মেয়েকে সিরিয়ালে নামিয়ে দেবে বলে কত টাকা হাতিয়েছো? প্রমাণ দেখা। তাদের মধ্যে কতগুলো মেয়ে তোমাকে ভয়ে ঘাটায় না, আর যে দুজন আমার কাছে অভিযোগ করতে এসেছিল তাদের আমি দাবড়ে বাড়ি পাঠিয়েছি। মহাপাপ করেছি। আমি তো আমার ভাগের টাকা আপনাকে অফার করেইছিলাম, নেননি কেন? কারণ আমি সৎ, আর তোমার বাবার কাছে আমি খুব কৃতজ্ঞ, তাই। ও, তাহলে একবার পাপ করা যায়, 10 বার পাপ করা হতা। ভালো কথা। এবার কি হয়েছে বলুন তো? সেটা বলতেই তো এসেছি। এবারে কমপ্লেন এসেছে পরমানন্দ সরকারের কাছ থেকে। পরমানন্দ সরকার? ওটা আবার কি? ওরে বেটা, বিখ্যাত ব্যারিস্টার পরমানন্দ সরকার। হ্যাঁ, ব্যারিস্টার পরমানন্দ সরকার? কি ব্যাপার, তুমি কি ওর মেয়েকেও কিছু করে বসেছো নাকি? তাহলে আর আমি নেই। আহা, শুনুন না, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, শুধু একটু গড়িমসি। হ্যাঁ, গড়িয়ায় আমার মাসির বাড়ি আছে। এই কেসটা গড়াতে দিলে আমাকে গড়াতে গড়াতে গড়িমসি করার জন্যে মাসির বাড়ি সেই গড়িয়ায় চলে যেতে হবে। একটু ডেফার করুন না, আমি বলছি তো আমি পালাবো।
তার আগে আমার অপুকে ফোন করে জেনে নেওয়া দরকার ওই বিষয়টাতে কতটা জানে। সে কি পরমানন্দের মেয়ে নাকি? না, আর দুদিনের মধ্যে সবকিছু সেরে পাখি উড়ে যাবে। পাসপোর্ট ভিসা তো রেডি। এত টাকা এর মধ্যে কি করে জোগাড় করব? হ্যাঁ বলেছিলাম তো। আমি জানি একটা বাচ্চার জীবনের ব্যাপার, কিন্তু আমার সমস্যাটা মনে করে দেখো অপু সেই স্বদেশি ডাকাতদের কথা। মনে করে দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আমি হতে চাই সেই স্বদেশি ডাকাত। তুমি আমার সঙ্গিনী হও, যেমন করে হোক, টাকা হোক গয়না হোক, এটা বাচ্চাটার জীবনের প্রশ্ন অপু। আমি খুব চেষ্টা করব জয়, আমি খুব চেষ্টা করব। আমাকে পারতেই হবে। দেখো জয়, আমি ঠিক পারবো। আমাকে তোমার যোগ্য সঙ্গিনী হতেই হবে জয়, হতেই হবে। কি কাল? বেশ, আমি তোমার ফোন করছি। আজ রাতটাই তো সময়। হ্যাঁ, তাহলে কাল সকালে আমার বাড়িতে চলে এসো। ঠিক আছে, ওকে, বাই। শোনো, যে আলমারিটায় ক্যাশ থাকে সেই চাবিটা আমায় একটু দেবে? সেটা নিয়ে তুমি কি করবে? প্রশ্ন না করে দিতে পারবে না আমায়? আসলে সেটা আগে থাকতো বাবার কাছে, তারপরে ছিল ছোটকার কাছে। ছোটকা এখন রাখতে চাইলো না, তাই ওটা এখন আমার কাছেই আছে। আর দিতে পারবো না কেন? বৌদি, কি হলো? আমাকে দেখে এইভাবে চমকে যাচ্ছ কেন তুমি? চমকালাম কই? না তো, আমি চমকাবো। কি হয়েছে বলো তো তোমার? না মানে তুমি ঘামছো কেন? শরীর টরীর খারাপ নাকি? ঘামছি না। না, ওই যে ফ্যান বন্ধ ছিল তো তাই। ও তাই বলো। আমারও ওইদিকে গলদ ঘর্ম অবস্থা, জানো তো। ওই যে আলমারিতে টাকা থাকে। টাকা? হ্যাঁ, কি হয়েছে? সেই আলমারির চাবিটা, এটা তো আগে বাবার কাছে থাকতো, তারপর ছোটকার কাছে ছিল, তারপর তোমার দাদার কাছে ছিল, কিন্তু এখন থেকে এটা আমার কাছেই থাকবে। না এটাই তো টেনশনের কথা না? আমার তো ভীষণ ভুলো মন। কি ভাবতে ভাবতে কোথায় রাখার বদলে অন্য কোথাও রেখে দেবো, চিন্তা হয় না বলো? তাই না? তারপর বলো, জয় কি বললো? জয় মানে জয় কি বলবে? মানে জয় কত কিছু বলতে পারে, পারে না? আচ্ছা অপু, তোমার মাঝে মাঝে মনে হয় না তোমার প্রেমিক যদি বেশ বিপ্লবী হতো? মানে যার জন্য অনেক কিছু লুকিয়ে লুকিয়ে করা যেত, যার জন্য অনেক ঝুঁকি নেওয়া যেত। তারপর পুলিশের অত্যাচার সহ্য করতে হতো, পরিবারের অপমান সইতে হতো। সেই যে এক দুজে কেলিয়েতে মনে নেই কামাল হাসানের ছবি, যেখানে রাতি অগ্নিহোত্রী ওর প্রেমিকের ছবি বাবা মা কুচি কুচি করে ছিঁড়ে দিয়েছিল বলে প্রত্যেকটা টুকরো চায়ের মধ্যে দিয়ে ঢকঢক করে খেয়ে ফেলেছিল? দেখেছি, আমিও তো। না না, মানে 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 আমারও তো মনে হয় বিপ্লবী। আচ্ছা অপু, তুমি রবীন্দ্রনাথের ঘরে বাইরে পড়েছো? দেখেছি, সত্যজিৎ রায়ের। সেখানে সন্দীপ মানে যে চরিত্রে সৌমিত্র চ্যাটার্জি অভিনয় করেছিলেন, সেও তো বিপ্লবী ছিল। দেশের নাম করে বিমলার কাছ থেকে গয়না চেয়েছিল। এই যা দেখেছো, একদম ভুলে গেছি। আরে তোমার দাদাকে ভিটামিনটা খাওয়াতে হবে, আমি এক্ষুনি আসছি।